নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি, আর আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করলাম। আর এখন বাজে ঘড়িতে 7টা, আর আজকে কিন্তু রবিবার। চলো তাহলে এখন থেকে আমি সকালের কাজকর্মগুলো শুরু করি। সকালে কিন্তু বাসি ঘর ঝাড় দিয়ে তারপর আমি সকাল সকাল উঠানটাও ঝাড় দিয়ে নেই, কারণ মিস্ত্রি দাদারা তো কাজে চলে আসে আর উঠানে না অনেক নোংরা জমে থাকে। এই যে আমের গাছের আমের মুকুলগুলো সব এখন ঝরে ঝরে পড়ছে, আর ছোট ছোট আমের গুটিও কিন্তু পড়ে যাচ্ছে। এই কারণে উঠানটা না একদম নোংরা হয়ে থাকে, ময়লা হয়ে থাকে। তাই মিস্ত্রিরা আসার আগেই কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে নেওয়ার চেষ্টা করি। তারপর দেখো বাইরের সব কাজকর্মগুলো সেরে বাসনও কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। সেরে আমি এখন রান্নাঘরে এসে এই যে গ্যাসের চুলাটা, তারপর গ্যাসের চুলার যে উপরের টেবিলটা সব কিছু একটু পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্না বসাবো। আর এদিকে কিন্তু চুলোর ছাইটাও ফেলিনি, আর চুলোটা কিন্তু লেপাও হয়নি। চুলোর ছাইটাও ফেলে নেব, আর চুলোটা কিন্তু আমি লেপেও নেব। চলো তাহলে চুলোর ছাইটা ফেলে নিই, তারপর কিন্তু চুলোটা লেপেও নেব। আর আমার আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে বন্ধুরা, প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কি জানো, প্রত্যেক দিন আমি চেষ্টা করি রান্না বসানোর আগে চুলোটা লেপে নেওয়ার। আমরা তো গ্রামে থাকি, বেশিরভাগই মাটির চুলোয় কাঠেই রান্না করি, গ্যাসে খুব কমই রান্না করি। আর কি জানো, চুলোটা যদি না লেপি না, কেমন যেন বাসি ভাবটা একদমই কাটে না। কিন্তু তার ভিতর দিয়েও কিন্তু মাঝে মধ্যে দুটো একটা দিন আমার চুলোটা লেপা হয় না। যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু আমি আর লেপতে পারি না, কিন্তু বেশিরভাগ দিন আমি চেষ্টা করি চুলোটা লেপে তারপর রান্না বসানোর। আর এদিকে দেখো ওই হাঁড়িতে একটু জল ছিল, ভাবলাম কি ওই হাঁড়িটা মেজে নিয়ে আসবো, ওটাই করে আমি জল গরম করি। আমার শাশুড়ি মা আমার ছোটো ছেলে স্নান করে, তাই জল গরম করি। তাহলে আমি হাঁড়িতে যে জলটুকু আছে ওইটুকু দিয়েই আমি চুলোটা লেপে নিই। কিন্তু আমার ছোটো ছেলে ওই হাঁড়িতে না জলের ভিতর তেল দিয়ে রেখেছে। কি আর বলবো তোমাদের, এমনই করে সারাটা দিন। একটু যদি চোখটা এদিক থেকে ওদিক হয় তাহলে কিছু একটা করে ফেলে। যেটুকু টাইম স্কুলে থাকে সেইটুকু টাইমই সবাই একটু শান্তিতে বাড়ি কাজ করতে পারি আর কি। আর এদিকে তো মিস্ত্রি দাদারা আছে, এখন মিস্ত্রি দাদাদের সঙ্গেও কিন্তু লেগে থাকে আর কি। বাড়িতে আসলেই ওই মিস্ত্রিদের কাছে চলে যায়। আর কি বলবো তোমাদের, আমার তো ভয় লাগে, চারিদিকে রড ইট কখন যে পায়ের উপর ফেলে না কোথাও পড়ে যায়, একদমই কথা শুনে না, এতটা চঞ্চল। তেল দিয়ে রেখেছে ওই হাঁড়ির জলে, এই জন্য আমি আর হাঁড়ির জলটা আর ব্যবহার করলাম না। আমার পুরো হাতে তেল তেল হয়ে গেছে। আমি তো অনেক বকাবকি করলাম, বকাবকি করলে আর কী হবে, ও তো বোঝে না, ওর মনে যেটা চায় হয়তো সেটাই করে। যাই হোক, তারপর দেখো মাকে বললাম শাক তুলে এনে দিতে। মা 2 রকমের শাক তুলে এনে দিল, একটা হেলাঞ্চে শাক আর একটা মালঞ্চ শাক। হেলাঞ্চে শাকটা যাবে মাছের ঝোলে। শাকটা একটু তেতো কিন্তু অনেক টেস্টি আর অনেক উপকারী। শীতের দিনেই কিন্তু বেশি এই শাকটা হয় আর কি। আস্তে আস্তে এখন গরম আসবে, ওই শাকটা না এখন নষ্ট হয়ে যাবে আর কি, মারা যাবে এই শাকগুলো। আর এই যে মালঞ্চ শাক, এগুলো করব ভাজি। দুটোই খুব সুন্দর শাক, একদম কি বলবো, কোনো সার ওষুধ কীটনাশক ছাড়া আর কি, খুবই উপকারী। সকাল সকাল আজকে শাকের ঝোল রান্না করব আর শাক ভাজি, রসুন ফোড়নে দিয়ে শাক ভাজি করব। এই দুটোই কিন্তু আজকে রান্না করব, আর কিচ্ছু রান্না করব না। আর মাছগুলো কিন্তু আমি গরম জল করে ধুয়ে তারপর আমি ভাজতে বসাবো। আমি কিন্তু সব সময় শুধু ইলিশ মাছ ছাড়া আর প্রত্যেকটা মাছ আমি গরম জল করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করি। আর মাথা হলে তো কোনো কথাই নেই, গরম জলতে দিয়ে ধোবো। যাই হোক, দেখো এই যে মাছগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কলপাড় থেকেও কিন্তু অনেকবার ধুয়ে এনেছিলাম। তোমরা তো দেখেছো এই মাছগুলো আমি গতকালকে কেটে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে, তারপর আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এই সকালবেলা রান্না করার জন্য যে মাছগুলো আমি রেখেছি, ওই মাছগুলো না আমি নর্মাল ফ্রিজেই রেখেছিলাম, কারণ সকাল সকাল তাড়াহুড়ো করে ওই মাছ থেকে না বরফটা ছাড়ে না আর কি।
সহজে। এই জন্য সকালবেলা রান্না করব, তাহলে আমি নর্মাল ফ্রিজেই রেখে দিই, কোনো অসুবিধা হবে না, বের করেই রান্না করে নেব। এখন আমি গরম জল করে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। এত ধোয়ার পরেও তারপরও দেখো গরম জল করে ধুলে কিন্তু লালচে একটা জল বের হয় মাছ থেকে। আর কথায় বলে কথায় আছে না যে মাছ ধোয়া মিষ্টি আর মাংস ধোয়া তেতো। মাছ কিন্তু যত তুমি ধোবে মাছ খেতে কিন্তু ততই ভালো লাগবে। যাই হোক, দেখো এই যে কড়াইটা আরও একবার একটু ধুয়ে নিলাম। আর আজকে কিন্তু আমি হাঁড়িতেই ভাত বসিয়েছি। এই যে শাকগুলো সব রেডি করে নিয়েছি। আর এই শাকটা না যেটা ভাজি করব, এটা মাকে বললাম একটু কুচি কুচি করে কেটে দিতে, কারণ এতটা ঝিরিঝিরি করে কাটতে আমি একদমই পারবো না। তাই মাই ওই শাকটা কেটে দিল। তারপর দেখো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মাছগুলো ভালো করে সুন্দর করে ভেজে তুলে রেখে আলুগুলো ভেজে ঝোল দিয়ে দেবো। তারপর যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন ওই শাকগুলো দিয়ে দেবো আর কি। শাকগুলো দিয়ে কিন্তু বেশি জাল করব না। আর এই শাকগুলো না হালকা তেতো হয়, বেশি জাল দিলে না শাকগুলো মানে তরকারিটা খেতে ভালো লাগে না, তেতো হয়ে যায়। আর শাকগুলো যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে খেতে খুব সুন্দর লাগে। এই দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর মায়ের ভাতটাও কিন্তু বেড়ে দিয়েছি, কারণ আমার ছেলেকে নিয়ে যাবে স্কুলে। আর এদিকে চলো সবাইকে খেতে দিয়ে তারপর চলে আসলাম দেখতে যে মিস্ত্রিরা কাজগুলো কতদূর এগোলো। মানে তোমাদেরও একটু দেখালাম আর আমিও দেখে নিলাম। আজ থেকে কিন্তু আমাদের যেটাকে বলি আমরা পোতার গাঁথনির কাজ শুরু হলো। কি বলবো, একই কথা প্রতিদিন বলি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, এত খুশি কি আর বলবো তোমাদের। আমি তো মাঝে মধ্যে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো দেখি। আর মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ঘরের কাজ এগোচ্ছে। এত তাড়াতাড়ি কিন্তু কাজ এগোয় না কেন জানো? আমাদের মিস্ত্রি দাদারা না একদিনও কিন্তু কামাই করে না, শুধু শুক্রবার ছাড়া। আর 3 জন লোক কাজ করে। ইনি কিন্তু মানে ইঞ্জিনিয়ার বলো আর মিস্ত্রি বলো, ইনিই সব। এই যে যিনি গাচ্ছে আর কি, হেড মিস্ত্রি যাকে বলে, ইনি নিজেই কাজ করে। আর সঙ্গে 2 জন মানে লোক থাকে আর কি। যাই হোক, কাজগুলো তাড়াতাড়ি এগোচ্ছে, দেখো শান্তি। আবার এদিকে সামনে তো আমাদের ধান কাটার পালা চলে আসছে। বেশি দিন হলে আর 2 মাস আছে। এর ভিতর কিন্তু আমাদের মানে প্রথম ধাপের কাজটা কমপ্লিট করতে হবে। তারপর কিছুদিন অফ থাকবে, মানে অফ থাকবে বলতে আমাদের ধান কাটার কাজ শেষ না হলে তখন কিন্তু আর ঘরের কাজ করা যাবে না। চলো তাহলে এদিকে আমি দাদাদের সঙ্গে একটু কথা বললাম, কাজ দেখলাম, তারপর ভাবলাম দাদাদের একটু চা করে দিই। কিন্তু সকালবেলার দিকে ওরা তো কাজে আসে 9টার দিকে, 11টা 11:30টার দিকে আমি চা করে দিচ্ছিলাম। ওনারা বললো সকালবেলা শুধু চা দাও, বিস্কুট দেওয়া লাগবে না, কারণ এই মাত্র আমরা ভাত খেয়ে আসলাম, এখন আর বিস্কুট খাবো না, পরের বার যখন চা করে দেবো তখন বিস্কুট দিও। যাই হোক, এই জন্য যেমন কথা সেমন কাজ, আমি শুধু চাই করে দিলাম। বিকেলবেলা যখন চা করে দিয়েছি তখন সঙ্গে বিস্কুট দিয়ে দিয়েছি। আর ওনারা না একটু পান খায়, 3 থেকে 4 বার আমি পান ওনাদের দিয়ে আসি আর কি। আর কি জানো, মিস্ত্রি দাদাদের সঙ্গে কিন্তু আমারও 2 বার করে চা খাওয়া হচ্ছে। সকালবেলা তো বাড়ি সবার জন্য চা করি, তখন মিস্ত্রিরা আসে না, তখন একবার চা খেয়ে নেই, মানে ঘুম থেকে উঠে আর কি, রান্না করার আগে। আর এদিকে যখন বিকেলবেলা মিস্ত্রি দাদাদের চা করে দিই তখন খাই। যাই হোক, ওনাদের চা দিয়ে এসে আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম। ছেলেও স্কুল থেকে বাড়ি চলে আসবে, এদিকে তার আগে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে। এই জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাঘরটা মুছে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর বড় ঘরটাও এখন সম্পূর্ণটা মুছে নিলাম। ঘরের ভিতরটা মোছা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ কি জানো, ঘরের একটা সাইডে মানে মিস্ত্রি দাদাদের যে লোহা লক্কর, তারপর কিছু কাটা রড এগুলো রয়েছে। এই জন্য আমার আর ভালো লাগে না, মানে কি বলবো, আমার নিজেরই ইচ্ছে করে না ঘরের ভিতর থাকতে। কিছু করার নেই, অল্প জায়গা, সব কিছু ম্যানেজ করে নিতে হবে। মানে এত বালু কি বলবো। আর ওনারা বারবার ঘরে ওঠে, এগুলো বের করে, কাজের জিনিস তো লাগবেই বলো। এই জন্য যতই আমি মুছি না কেন, এই বালু কিন্তু আমার ঘর থেকে আর ফুরাচ্ছে না। এই জন্য বলছি যে আমার থাকতে ইচ্ছে করে না, কারণ এত বালু আর ভালো লাগে না। মানে বিছানা অবধিও চলে যায়। আমার ছোটো ছেলেটা তো অত কিছু বোঝে না, ঘর থেকে খালি পায়ে দৌড়াচ্ছে, আবার বিছানায় গিয়ে উঠছে। আমি ভাবছি এখন বিছানার উপর একটা পাটি দিয়ে রাখবো, রাতে যখন শোবো তখন পাটিটা আবার তুলে রেখে দেবো, এটাই আমি ভেবেছি।
তারপর দেখো অনেকগুলো ঘর মুছে রেখে অনেক জামা কাপড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড়। জামা কাপড়গুলো সব আমি ভিজিয়ে দিলাম। যতই দেরি হোক না কেন এই জামা কাপড়গুলো আমি আজকে কেচে ধুয়ে তারপর স্নান করব। আর এখন কিন্তু 1টা বেজে গেছে। আর স্কুল তো বন্ধ, আমার বড় ছেলের স্কুল কিন্তু বন্ধ, কারণ রোজা শুরু হয়ে গেছে, 1 মাসে স্কুল বন্ধ থাকবে। আর সারাটা দিন দুই ভাইয়ে খেলাও করে, দুই ভাই তো এক জায়গায় ছাড়া থাকতেও পারে না, আবার কি বলবো মানে ঝগড়াও করে। এমন মানে ছোট বাচ্চা যার বাড়িতে আছে তারা তো জানোই। যাই হোক, আবার দুই ভাইয়ে কিন্তু একসঙ্গে ছাড়া থাকতেও পারে না, বেশ যদি ঝগড়াও করে বেশিক্ষণ মানে একসঙ্গে আলাদা থাকতে পারে না আর কি। আর আমার বড় ছেলে কিন্তু আমার ছোট ছেলের থেকে প্রায় 7 বছরের বড়। আমি সব সময় ওকে বলি, বাবা তুই কেন ঝগড়া করিস, মানে কি বলবো আর, সারাদিন চলতেই থাকে। আবার এই যে দেখো 2-3 দিন কিন্তু বাড়ি ছিল না আমার বড় ছেলে, বাড়িটা একদম ফাঁকা লাগছিল। এই যে আজকেই বাড়িতে আসলো। যাই হোক, জামা কাপড়গুলো সব আমি মেলে দিলাম। আর এদিকে মাও কিন্তু আমার সঙ্গে কিছু জামা কাপড় স্কুল থেকে এসে মেলে দিল। ভালো লাগে, দেখছে যে আমি এখন আর পাচ্ছি না, 1টা বেজে গেছে, এখনও স্নান করিনি। তারপর দেখো চলে আসলাম একটু বিকেলবেলায়। আমি না খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ালেই আমার চোখটা লেগে গেল। মানে কি বলবো, 10 মিনিটও হয়নি আমি তাড়াতাড়ি উঠলাম। ভাবলাম যে আমার তো শুয়ে ঘুমালে হবে না, অনেক কাজ পড়ে আছে। চোখে মুখে একটু জল দিয়ে নিলাম, তারপর দেখো মুখটা মুছতে মুছতেই কিন্তু ক্যামেরাটা অন করেছি। বেশি হলে 1 ঘন্টা ঘরে ছিলাম আমি। এই 1 ঘন্টাতেই দেখো মিস্ত্রি দাদারা কত দূর কাজ এগিয়ে নিয়ে গেছে। আমি জানি না, দেখো ভয়েস ওভার দিচ্ছি, আমি রাতে একদমই টাইম পাচ্ছি না ভয়েস দিতে। এদিকে মানে মুরগি ডাকছে, রাস্তায় গাড়ি, কি হবে আমি জানি না, আমার শুধু কপিরাইট আসে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই সাইডটা প্রায় সম্পূর্ণ গাঁথা হয়ে গেছে, কালকে অপর সাইডে কাজ করবে। আমাদের মিস্ত্রি দাদারা কিন্তু খুব ভালো, মানে কি বলবো, খাওয়ার টাইমটুকু ছাড়া আমি কখনো দেখি না যে ওনারা বসে রেস্ট নিচ্ছে। এদিকে দেখো মিস্ত্রি দাদাদের কাছে এসেছি, দেখতে দেখতে আমার মানে রোহানও ঘুম থেকে উঠে গেছে। আর জানোই তো বাচ্চারা ঘুম থেকে উঠলে একটু মায়ের কোলে উঠে আদর খেতে চায়, তাই দেখো ওকে কোলে নিয়ে নিয়েছি। ঘুম থেকে তুলতে গেলে যে কত কষ্ট সেটা কি বলবো আর। আবার ঘুম থেকে ডেকে তুলতেও হবে, কারণ প্রায় 5টা বেজে গেছে। আমার রোহানকে আবার টিউশনি পড়াতে আসবে। ও যে স্কুলে যায়, যে স্কুলে গিয়ে যে দিদিমণির কাছে পড়ে, সেই দিদিমণি কিন্তু ওকে টিউশনি পড়াতে আসে। আমার কথা তো একদমই শোনে না, দিদিমণি আসলে একটু পড়তে বসে ঠিকঠাক মতো। যাই হোক, সন্ধ্যাবেলায় আমি একবার নিয়ে বসি। এদিকে মিস্ত্রি দাদাদের কাজ কিন্তু শেষ আজকের মতো, তাই এখন আমি আবার চা বসিয়ে দিয়েছি। আর রোহানকেও ওদিকে কিন্তু টিউশনি পড়াতে চলে এসেছে। আর এখন আমি ওদের চা করে দিয়ে নিজেও আবার একটু চা খেয়ে নেব। আমারও কিন্তু মিস্ত্রি দাদাদের সঙ্গে 2বার করে চা খাওয়া হচ্ছে। এই যে দেখো রোহিতকে দিয়ে এই দোকান থেকে বিস্কুট আনালাম, কারণ ঘরে বিস্কুট ছিল না। পরে রাতে যখন দেখি তখন দেখি ঘরে বিস্কুট রয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, লেগে যাবে বিস্কুটগুলো। তারপর দেখো দাদাদের আমি ডাক দিলাম যে দাদা চা নিয়ে যান, তারপর এসে চা নিয়ে গেল। আর এদিকে আমরা আবার রাতের রান্নার জোগাড়ও করে নিয়েছি। দেখো রাতের রান্নার জোগাড় করে নিয়েছি, আলু বেগুন, ডালের বড়ি নিয়ে নিয়েছি, জাপানি পুঁটি মাছ কিছু রাখা ছিল ফ্রিজে, সেই মাছগুলো দিয়েই তরকারি রান্না করে নেব। আর টমেটোর চাটনি করব, এটাই আমাদের রাতের মেনু। আর রান্নাটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভেবেছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই অনেক বড় ভিডিও হয়ে গেছে, আমি জানি আজকের ভিডিও তোমরা কেউ ফুল ওয়াচ করবে না, এই জন্য আর হলো না। যাই হোক, সম্পূর্ণ রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। কিন্তু কি জানো, রান্নাটা যদি একটু না দেখাই বা কি রান্না করেছি সেটাও যদি শেয়ার না করি, আমার মনে হয় যেন ব্লগে মানে কোথাও যেন একটু ফাঁকা থেকে গেল। আমার কাছে মনে হয় যেন রান্নাটা দেখানোই আমার কাছে মেইন পার্ট মনে হয়, একটা মানে মেইন ক্লিপ আর কি। যাই হোক, তাহলে এই যে এই সাইডে দেখো তরকারিটা আমার হচ্ছে, কোনো মশলা ছাড়াই কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করব আলু বেগুন দিয়ে। আমরা মশলা খুব কমই খাই, আর শুকনো লঙ্কা তো আমাদের তরকারিতে তোমরা দেখতেই পাও না, খুব কম। এই জন্য তরকারিটার কালারটাও ভালো কিন্তু আসে না, কিন্তু কালারের কোনো দরকার নেই, শরীর সুস্থ থাকলে সব কিছু ঠিক, তাই না? এই জন্য কিন্তু আমরা মশলা খুব কম খাই। যাই হোক, আর তাহলে রান্না করলাম আজকে আলু বেগুন দিয়ে জাপানি পুঁটি মাছ দিয়ে একটা তরকারি, আর করলাম টমেটোর চাটনি। আর দুধ তো আছে, সেটার কথা আর বলি না, কারণ ওইটা সবসময় থাকে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
আমি জানি আমার ভিডিওগুলো তোমাদের একদমই ভালো লাগছে না, কারণ আগের থেকে আমার ভিডিওতে ভিউজ অনেক কমে গেছে। জানি না এগুলো কেন হচ্ছে, হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না। আমি চেষ্টা করি আমি ভিডিওগুলো ঠিকঠাক মতো করার, জানি না আমি কতদূর পারি। তারপরও দেখো এই যে রান্না করতে করতে না আমার ফোনের ফ্ল্যাশটা বন্ধ হয়ে যাচ্ছে, বারবার বন্ধ হচ্ছে, কেন জানি না এই অসুবিধাগুলো হচ্ছে আমার ফোনে। হয়তো ফোনে আর লোড নিয়ে পাচ্ছে না। যাই হোক, তারপর দেখো 2 সাইডে 2টো রান্না আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখো 2টো রান্না আমার কমপ্লিট। তাহলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। তোমাদের এক একটা কমেন্ট, সুন্দর সুন্দর এক একটা কমেন্ট আর এক একটা লাইক কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহ আরও দ্বিগুণ হয়ে যায়। আর অনেক বন্ধু আছো তোমরা আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, প্লিজ তোমরা কমেন্ট করো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো, টাটা।